হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব এক্সএস 3 কোড। এক্সএস 3 কোডটা কি? আমাদের ডেসিমেল ভ্যালু 0 থেকে 9, বিসিডি ভ্যালু 8421 ফরম্যাটে বিসিডি ভ্যালু হচ্ছে এইটা। সাপোজ 2 এর বিসিডি কত? 2 এর বিসিডি 8 এর ঘরে 0, 4 এর ঘরে 0, 2 এর ঘরে খালি 1 আর 1 এর ঘরেও 0। তাহলে এইগুলো গেল হচ্ছে বিসিডি ভ্যালু। আর এক্সএস 3 ভ্যালুটা কি করে করতে হয়? এক্সএস 3 ভ্যালু হচ্ছে বিসিডি ভ্যালুর সাথে 3 যোগ করতে হবে। 3 কি? বিসিডি 3 যোগ করতে হবে। তাহলে সাপোজ আমি একটা কোশ্চেন নিয়েছি, হোয়াট ইজ দ্য এক্সএস ভ্যালু অফ 5? 5 এর এক্সএস ভ্যালু কত? এখানে তো আমরা নর্মালি দেখতেই পাচ্ছি, আমি তো এটা রেডিমেড দিয়ে দিয়েছি যে 5 এর এক্সএস ভ্যালু হচ্ছে 1000। এটা তো দেখা যাক যে এক্সএস 3 5 এর ভ্যালু বের করা যায় কিনা। 5 এর বিসিডি ভ্যালু 0101, তাহলে 0101 এর সাথে আমাকে এক্সএস 3 বিসিডি ভ্যালু যোগ করতে হবে। বিসিডিতে 3 এর মান কত? 0011। এই যে দেখো, বিসিডিতে 3 এর মান 0011। আমি যদি এটা যোগ করি, 11 এ 0 উইথ ক্যারি 1, 11 এ 0 উইথ ক্যারি 1, 11 এ 0 উইথ ক্যারি 1, 01 এ 1, 10 তে 1, তাহলে 5 এর এক্সএস 3 মান কত? 1000। দেখো এখানেও 5 এর এক্সএস 3 মান 1000। সাপোজ আমি একটা অন্য যদি নিই, সাপোজ এখানে নিলাম 5 এর জায়গায় নিলাম ধরো 9। 9 এর বিসিডি এক্সএস 3 ভ্যালু কত? 9 যদি হয় তাহলে কি হবে? এটা 9 যদি হয় তাহলে 9 এর বিসিডি ভ্যালু কত? 9 এর বিসিডি ভ্যালু 1001। এর সাথে এক্সএস 3 যোগ করতে হবে, তাহলে 0011 যোগ করতে হবে। 11 এ 0 উইথ ক্যারি 1, 11 এ 0 উইথ ক্যারি 1, 10 তে 1, 10 তে 1, 1100। এটা হচ্ছে 9 এর এক্সএস 3 ভ্যালু। দেখো 9 এর এক্সএস 3 ভ্যালু 1101, এখানেও আমার 1101 বেরিয়ে গেল। তো এই প্রসেসে আমরা যে কোনো ডেসিমেল নাম্বারের এক্সএস 3 নাম্বার বের করতে পারি। তো এইটা ছিল এক্সএস 3 সিঙ্গেল ডিজিট বের করার ফর্মুলা। এবার যদি বলে যে সাপোজ বলল 63 এর বিসিডি ভ্যালু কত হবে? তাহলে 6 আর 3 এর বিসিডি ভ্যালু কি করে বের করতে হবে সেটাই আমরা এখন দেখব। তো আমরা যদি এখানে 63 এর এক্সএস 3 ভ্যালু বের করতে চাই, তাহলে 6 এর বাইনারি নাম্বার কত? 6 এর বাইনারি নাম্বার হচ্ছে 6 এর যেটা বিসিডি নাম্বার সেটা হচ্ছে 0110, আর 3 এর বিসিডি নাম্বার হচ্ছে 0011। এইবার এর সাথে আমাকে কি করতে হবে? তাহলে এটা 6, এটা 3, এর সাথে এক্সএস 3 যোগ করতে হবে, তার মানে 0011 কত পাচ্ছি? 11 এ 0 উইথ ক্যারি 1, 111 এ 1 উইথ ক্যারি 1, 10 তে 1, 00 তে 0, আর এ পাশেও হচ্ছে 01 এ 1, 11 এ 0 উইথ ক্যারি 1, 11 এ 0 উইথ ক্যারি 1, 10 তে 1। তাহলে দেখো 63 এর এক্সএস 3 ভ্যালু দেখো, এইটা হচ্ছে 6 এর মান আর এটা হচ্ছে 3 এর মান। দেখো 6 এর মান 1001, আর 3 এর এক্সএস 3 0110। তো এই প্রসেসে কিন্তু আমরা এক্সএস 3 যে মানটা সেটাকে আমরা বের করতে পারি। এরপরে আমরা দেখব যে এক্সএস 3 অ্যাডিশন কি করে হয়। ওকে, সো এবার আমরা দেখব যে এক্সএস 3 কোডের অ্যাডিশন কি করে হয়। আমি একটা সংখ্যা নিয়েছি 37 আর 28। এইটাকে আমরা এই অ্যাডিশনটাকে এক্সএস 3 এর মাধ্যমে করব। তো প্রথমে কি করতে হবে? 37টাকে এক্সএস 3 কোডে কনভার্ট করতে হবে। তাহলে 37 এর বা যেটা বিসিডি হয় কত হবে? 0011, আর এটা 0111। এটার সাথে কি করতে হবে? এক্সএস 3 যোগ করতে হবে, তাহলে 0011 যোগ করতে হবে, আর এখানেও 0011 যোগ করতে হবে। তাহলে 11 এ 0 উইথ ক্যারি 1, 111 এ 1 উইথ ক্যারি 1, 11 এ 11 এ 0 উইথ ক্যারি 1 হলো। এবার এইখানেও 11 এ 0 উইথ ক্যারি 1, 111 এ 1 উইথ ক্যারি 1, 10। এটা বেরোলো 37 এর এক্সএস 3। এরপরে হচ্ছে 28 এর এক্সএস 3। তাহলে 2 এর বিসিডি কত হবে? 0010, আর 8 এর 1000। এবার
এর সাথেও আমার এক্সেস 3 যোগ করতে হবে 0 0 1 1 0 0 1 1 যোগ করছি 1 0তে 0 1 এ 1 0 1 এ 1 0 1 আর এখানেও 0 1 এ 1 1 1 এ 0 উইথ ক্যারি 1 1 0। তাহলে এই দুটো আমি এক্সেস 3 কিন্তু পেয়ে গেলাম। এবার যেটা করতে হবে এই এক্সেস 3 এর সংখ্যাটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে 0 1 1 0 1 0 1 0 মানে এই সংখ্যাটাকে আমি নিয়ে নিলাম। এরপরে এই সংখ্যাটা 0 1 0 1 1 0 1 1। দেখো এই যোগটা করার সময় যদি আমার ক্যারি বেরোয় তাহলে যদি ক্যারি বেরোয় তাহলে সেই ক্যারিটাকে পরের ঘরের সাথে আমাকে যোগ করতে হবে এবং যোগফলে যদি ক্যারি আবার বেরোয় সেক্ষেত্রে আমাকে এক্সেস 3 কোড দিয়ে সেই ক্যারিটাকে, যদি ক্যারি 1 বেরোয় তাহলে সেই ক্যারিটাকে আমাকে বিয়োগ করতে হবে, আর যেখানে আমার ক্যারি বেরোবে না সেটাকে কিন্তু আমাকে এক্সেস 3 যোগ করতে হবে। সাপোজ এটাকে এবার যদি আমি যোগ করি 0 1 এ 1 1 1 এ 0 উইথ ক্যারি 1 1 1 1 এ 0 উইথ ক্যারি 1 একটা পেলাম, এখানে 1 1 এ 0 উইথ ক্যারি 1 একটা পেলাম, তো এই ক্যারি 1টাকেই এখানে লিখলাম। এবার 1 0তে 1 1 0তে 1 1 1 এ 0 উইথ ক্যারি 1 1 এ 1 0তে 1। এবার এই যে আমি ক্যারিটা পেলাম এই ক্যারিটাকে পরের ঘরের সাথে আমাকে আগে যোগ করতে হবে। এইটা ডাইরেক্ট বসে গেল 1 0 1 0। এখানে কি পাচ্ছি 1 1 এ 0 উইথ ক্যারি 1 1 1 এ 0 উইথ ক্যারি 1 1 0তে 1 আর 1। তো এখানে কি আমার আর কোনো ক্যারি পেলাম? এখানে কিন্তু আর কোনো ক্যারি পেলাম না। আর এটাতেও আমার কোনো একটা, এটাতে কিন্তু আমার একটা ক্যারি ছিল, তাহলে যেহেতু আমার এটাতে ক্যারি ছিল তাই এই ক্যারিটা, তাহলে এখানটাতে আমার যেহেতু একটা ক্যারি ছিল তাই ক্যারি থাকলে কি আবার এক্সেস 3 দিয়ে যোগ করতে হবে। আর এটাতে কিন্তু দেখো আমার আর কোনো ক্যারি বেরোয়নি, এক্সট্রা কোনো কিন্তু ক্যারি বেরোয়নি, তাই এইটাকে আমাকে এক্সেস 3 দিয়ে বিয়োগ করতে হবে। তো এখানে আমার 0 0 1 1 এটাকে আমাকে যোগ করতে হবে। 1 1 এ 0 উইথ ক্যারি 1 1 1 এ 0 উইথ ক্যারি 1 1 1 এ 0 উইথ ক্যারি 1 1। আর এইখানটাতে 0 0 1 1 যেহেতু কোনো ক্যারি এটাতে আমার বেরোয়নি, এই জায়গাটাতে কোনো ক্যারি বেরোয়নি, এইটার ক্ষেত্রে ক্যারি বেরিয়েছিল তাই এইটাকে মানে এইটার সাথে ক্যারি যেহেতু বেরিয়েছিল ক্যারিটাকে পরের ঘরের সাথে যোগ করে বাকি সংখ্যাটাকে আমি আবার এক্সেস 3 দিয়ে কি করলাম যোগ করলাম। আর এইটাতে যেহেতু কোনো ক্যারি বেরোয়নি, ডাইরেক্ট এটা কোনো ক্যারি যেহেতু বেরোয়নি তাই এটাকে আমাকে কি করতে হয়েছে এখানটাতে এক্সেস 3 দিয়ে মাইনাস করতে হয়েছে। তাহলে 0 1 এ 1 উইথ বড় 1 0 1 এ 1 উইথ বড় 1 বড় 1টা বসে গেল 1 1 এ 0। আবার এখানে 1 0তে 1 আর 1 আর এই বড় 1 এ 0 আর 1 0তে 1। তাহলে এখানে আমার এক্সেস 3 কত পেলাম 1 0 0 1 আর 1 0 0। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 0 0 1 1 0 0 0। এটা হচ্ছে এক্সেস 3। এই হলো ফান্ডা। আমি আবার বলছি ব্যাপারটা কি হচ্ছে, যোগ প্রথমে যে সংখ্যাটা দেবে সেটাকে আমাকে বিসিডিতে এনে এক্সেস 3 কোডে যে কনভার্টটা হয় কনভার্টটা করতে হবে। এখানে আমি এক্সেস 3 কোডে এখানে এক্সেস 3তে যে কনভার্সনটা হলো সেটাকে করলাম। এইবার এই এক্সেস 3 দুটোকে আমাকে যোগ করতে হবে। হলো, এবার যোগ করছি। এটা হচ্ছে আমার প্রথম সংখ্যাটা এইটা, আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এইটা, বসিয়ে দিলাম। এবার যোগে যদি আমার কোনো ক্যারি বেরোয়, যোগে যদি ক্যারি বেরোয়, দেখো এই পোর্শনটা যোগ করতে গিয়ে আমার একটা ক্যারি বেরিয়েছে। প্রথম স্টেপ হচ্ছে ওই একটা ক্যারিকে পরের যোগের সাথে আমাকে অ্যাড করতে হবে। হলো, তাহলে এই যোগটাও করলাম, একটা ক্যারি বেরোলো, আবার এই যোগটাও করলাম। এবার এই যে ক্যারিটা বেরোলো এই ক্যারিটাকে আমাকে পরের যোগের সাথে আগে অ্যাড করতে হবে। হলো, এইবার অ্যাড করার পরে আমি একটা নাম্বার পেলাম। এবার যেহেতু এইটাতে আমার ক্যারি বেরিয়েছিল তাই আমাকে এক্সেস 3 আবার যোগ করতে হবে, আর এইটাতে যেহেতু ক্যারি বেরোয়নি তাই এক্সেস 3 মাইনাস করতে হবে। তাহলে অ্যান্সার কি বেরোলো, এইটা হচ্ছে আমার টোটাল অ্যান্সার বেরোলো। এই হলো এক্সেস 3 কোডের অ্যাডিশন।